নমস্কার, বাংলার বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শোনাবো ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র জগজিৎ সিংয়ের কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বলিউড তথা ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির আকাশের অন্যতম উজ্জ্বল তারকা, গজলকে নতুন মাত্রা দিয়েছিল তাঁর গায়িকী। অথচ ব্যক্তিগত জীবনে বারবার ক্ষতবিক্ষত হয়েছেন জগজিৎ সিং। দুই সন্তানের মৃত্যু শোকের ধাক্কা সামলাতে হয়েছিল প্রয়াত গায়ককে। এখানেই শেষ নয়, ছেলের মৃত্যুর পর মৃতদেহ পেতে ঘুষ পর্যন্ত দিতে হয়েছিল গজল সম্রাটকে। 1967 সালে তখনও পায়ের তলায় শক্ত জমি পেতে লড়াই করছেন 25 বছর বয়সী যুবক জগজিৎ। আকাশবাণীর জলন্ধর স্টেশনে ধ্রুপদী সঙ্গীত গাওয়ার অভিজ্ঞতা ছিল। সেই অভিজ্ঞতা সম্বল করে 1965 সালে বাড়ির লোককে অন্ধকারে রেখে চলে আসেন বোম্বে, আজকের মুম্বাই। বলিউড এসে প্রথমে বিজ্ঞাপনের জিঙ্গল গাইতেন জগজিৎ। প্লেব্যাকের সুযোগ সবে আসতে শুরু করেছে। ক্যারিয়ারে একেবারে শুরুতে এমন একটা কঠিন সময়ে জগজিতের সঙ্গে আলাপ চিত্রা দত্তর। নামী বিজ্ঞাপন সংস্থার উচ্চপদস্থ কর্মীর ঘরণী চিত্রাও তখন সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা করছেন। স্বামীর সঙ্গে প্রবল অশান্তি, ব্যক্তিগত জীবনের ঝড় আড়াল করেই স্টুডিওতে যেতেন গান রেকর্ড করতে। স্টুডিওতেই চিত্রার আলাপ জগজিতের সঙ্গে। প্রথমে জগজিতের কণ্ঠস্বরকে ভারী বলে মনে হয়েছিল চিত্রার। তিনি একসঙ্গে রেকর্ড করতে রাজিও হননি। পরে জগজিতের ব্যবহারে মুগ্ধ হয়ে যান চিত্রা। স্বামীর সঙ্গে কী কারণে চিত্রার সম্পর্কে ফাটল ধরেছিল তা জানা যায় না। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের সময় জগজিতের সহমর্মিতা তার ভালো লেগেছিল। 1968 সালে স্বামীকে ছেড়ে মেয়ে মনিকাকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন চিত্রা। কিন্তু তখনও তিনি জগজিতের বিয়ের প্রস্তাবে সাড়া দেননি। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, শেষে জগজিৎ দেখা করেন চিত্রার স্বামীর সঙ্গে। তার কাছ থেকে অনুমতি চান চিত্রাকে বিয়ে করার। 1969 সালে মেয়ে মনিকার কাস্টডি নিশ্চিত করে স্বামীকে ডিভোর্স করেন চিত্রা। সে বছরই তিনি বিয়ে করেন জগজিৎ সিংকে। বিয়ের পরে নিজেদের আরও বেশি করে সঙ্গীত সাধনায় ডুবিয়ে দিলেন জগজিৎ চিত্রা। অনুষ্ঠান, ব্যক্তিগত রেকর্ড, প্লেব্যাক সব দিকেই শ্রোতাদের মন ছুঁয়ে গেল দুজনে। কখনো একসঙ্গে, কখনো একা। জগজিৎ চিত্রার গানে বুঁদ সাধারণ মানুষ থেকে সমস্ত শ্রোতা, চেনাগণ্ডির সমস্ত শ্রোতার বাইরে সাধারণ মানুষের কাছেও গজলকে জনপ্রিয় করে তুলেছিলেন জগজিৎ চিত্রা। এরই মধ্যে শিল্পী দম্পতির জীবনে আচমকায় সুর কেটে গেল। 1990 সালের 8ই জুলাই মুম্বাই মেরিন ড্রাইভে পথ দুর্ঘটনায় মারা যান জগজিৎ চিত্রার একমাত্র ছেলে বিবেক। 18 বছর বয়সী বিবেক ছিলেন প্রতিশ্রুতিমান ক্রিকেটার। দুই বন্ধু রাহুল মজুমদার এবং সাইরাজ বাহুতুলেকে নিয়ে গাড়িতে ছিলেন বিবেক। গাড়ি চালাচ্ছিলেনও তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মারুতি জিপসি একটি ভ্যানকে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনা। প্রাণ হারান বিবেক। মারাত্মক আহত হন রাহুল ও সাইরাজ। ছেলের মরদেহ পাওয়ার জন্য পুলিশ অফিসারদের ঘুষ দিতে হয়েছিল জগজিৎ সিংকে। ছেলের মৃত্যু শোকে মর্মাহত চিত্রা গান গাওয়াই ছেড়ে দেন। বিবেকের মৃত্যুর পরে স্বামীর সঙ্গে একটিমাত্র দ্বৈত অ্যালবাম প্রকাশ করেন চিত্রা। এরপর তিনি আর প্রকাশ্যে গান গাননি। রেকর্ডিং বা প্লেব্যাক বা সঙ্গীতানুষ্ঠান কোথাও ফিরিয়ে আনা যায়নি চিত্রাকে। জগজিৎ অবশ্য গানের জগতে ফিরেছিলেন। পুত্রশোকে বাবার রক্তাক্ত হৃদয় যেন ধরা দিত তাঁর গানে। এখানেই শেষ নয়, দুই সুর সাধকের জীবনের বাঁকে আরও শোক বাকি রয়ে গিয়েছিল। 2009 সালে 50 বছর বয়সে বিবাহজনিত কারণে আত্মহত্যা করেন চিত্রার প্রথম পক্ষের মেয়ে মনিকা। এর 2 বছর পরে প্রয়াত হন জগজিৎ সিং। ইংল্যান্ড সফরের পরে গুলাম আলীর সঙ্গে জগজিতের অনুষ্ঠান করার কথা ছিল মুম্বাইয়ে। তার আগেই তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। 2 সপ্তাহ কোমায় থাকার পরে 70 বছর বয়সী জগজিৎ প্রয়াত হন 2011 সালের 10ই অক্টোবর। 70 ঊর্ধ্ব চিত্রা এখন নিঃসঙ্গ, একা। তার নিঃসঙ্গতার সঙ্গে জগজিতের গান আর 2 নাতি আরমান, উমের, এসবের মাঝে আবর্তিত হয় চিত্রার একাকিত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন,
কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।